কবর পুজোয় লেগে আছে। অনেকজন বলে কবর আবার পুজো করা হয়। হ্যাঁ, কবর পুজো লয়। একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে ফুল চড়ালে সেটা শিরিক হয়, আর তুমি কবরে ফুলের চাদর দিবে সেটা শিরিক নয়। একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে মাথা টেকে, তাকে তুমি কাফের ফতোয়া দাও, তাকে তুমি মুশরিক বলো, আর তুমি কবরের সামনে মাথা টেকবে, তুমি কি করে নবীর উম্মত হয়ে গেলে? তুমিও তো মুশরিক, আল্লাহ ছাড়া অপরের নামে সিজদা করছো। শুনেলেন, যে মায়েরা, যে বোনেরা ছাগলের আর মুরগির নিয়ত করেছ পাথর চাপড়িতে, দয়া করে মাল কটা আমার গাড়িতে চাপাও, আর সালকা মাদ্রাসায় কিছু দাও, 2 না বেলা ভাগ করে নিয়ে লি। মালগুলো ওখানে দাও না, মার খাবে, আমাদের তালবিলিমরা খেলে একটু দোয়া পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? কেউ যদি নিয়ত করে থাকেন ছাগল আমি একটা পাথর চাবড়িতে দেবো, আল্লাহর ওয়াস্তে ইস্তেগফার করুন, আর ওই ছাগলটা সালকা মাদ্রাসার ইতিম আর মিসকিনকে খাওয়ান, আপনার পরকালটা সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি পীরের নামে, কবরের নামে, মাজারের নামে, গাছের নামে, ঠাকুরের নামে কেউ যদি মান্যত করে, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও সেটা মুসলমানের জন্য বৈধ হবে না। যদি বলেন কেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম। তাই তোমরা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে সেটা মুসলমানের জন্য বৈধ নয়। তাতে সেটা কবরের নামে হোক, ঠাকুরের নামে হোক, গাছের নামে হোক, পীরের নামে হোক, কোনো হালতে জায়েজ হবে না। আপনি যদি নিয়ত করেন, আমার মায়েরা, ভাইয়েরা, আমার ছেলে যদি চাকরি পায়, আমি গ্রামের মানুষকে একটা গরু কুরবানি করে সকলকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, ভালো মান্য। আমার ছেলে যদি ফার্স্ট হয়, সালকা মাদ্রাসায় 2টো কোরআন দেবো, আলহামদুলিল্লাহ, ভালো নিয়ত, কোনো দোষের নাই। ওই জন্যে আপনি যখন কাজ করবেন সবাই দোয়া করবেন, আল্লাহ জানো শিরক বিদআতকে মিটিয়ে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বীরভূম ডিস্ট্রিক্টে সব থেকে বেশি মাজার আছে, ঠিক কি না? কথা বলে, অলিতে গলিতে মাজার। এই দুবরাজপুরে দেখেছেন একটা খুব সুন্দর মসজিদ আছে, মসজিদ হয়েছে না হয়নি? আমার ড্রাইভার একদিন বলছে, হুজুর এইখানে আসরের নামাজটা পড়ি। আমি বলি, তুই কি আমাকে মার খাওয়াবি নাকি? ঢুকলি আমাকে বাঁধবে, আমি তো স্টাম্প লেগে আছে আমার উপরে, ঠিক কি না? স্টাম্প লেগে নাই, দেখলি তো চিনে নিবে। মাঝে মাঝে এমনি বাজারে কেউ দেখলে, ওই তো সালা মালটাই দেখিটাই বলে, আমি বলে স্টাম্প লেগে আছে, এইখানে নামাজ পড়ি না, বাইরে থেকে দেখ। আমার ভাই, অনেকজন বলে দেওবন্দিরা মসজিদে ঢুকলে মসজিদ ধুতে হয়, এর থেকে বড় খারাপ কথা কি আছে? আর আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, এসো আমাদের মসজিদে প্রবেশ করো, নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমার মাদ্রাসার দরজায় 2টো বেরেলি গ্রামের লোক এসে দাঁড়িয়ে কি বলছে জানেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? বললে, হুজুর ভেতরে ঢুকে দেখতে পারি? এমন কেন, কে বাধা দিল? কোনো তো অসুবিধা নেই। কোথা থেকে এসছেন? অমুক গ্রাম। বলে, আমরা বেরেলি গ্রামের, তো ঢুকতে দিবেন কিনা? বলে, এই আখলাখ তোমাদের, ওই আখলাখ আমাদের নয়, এসো, পেরিয়ে এসো। বাবুর্চিকে বললাম স্পেশাল চা বানান, খাওয়াও। চা খাওয়ালাম। তারা হাতে ধরে বললে, হুজুর সত্যিকারই আপনাদের আখলাক যারা বলে আমরা পেছন থেকে শুনেছি মিথ্যা কথা। পরিবেশ শুনেলেন, ব্যবহার দেখান, সে যে রকমই মানুষ হোক। একটা অমুসলিম হলেও আপনার ব্যবহার যদি ভালো হয়, আল্লাহ তাকে আপনার ব্যবহারে ঈমান দান করে দিবে। আমি জানি না, রোজার 1 মাস আগে আমার 24 পরগনায় জলসা ছিল। একটা ছেলে হঠাৎ ফোন করে বলছে, আমি সালাম দিলাম, উত্তর দিল, বলে আমি 5 বছর জলসা শুনি হুজুর আপনার, আল্লাহ আমাকে ঈমান দান করেছে, আমি ইসলামও কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি পোস্টারে আপনার নাম দেখলাম, আমি আজকে ভাগ্যবান যে আপনার সঙ্গে দেখা হবে। আমার পার্সোনাল দেখা করতে চাই, পার্সোনাল আমার কামরায় আমি ডেকে পাঠালাম, এলো ছেলেটা, ইসলাম কবুল করেছে, নামাজও পড়ে, কোরআনও পড়া শিখছে, রমজান মাসে 30টা দিন তারাবি পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30টা রোজা রেখেছে। তো
আমার পাশে বসালাম, আমার দাস্তারখানে বসিয়ে খানা খাওয়ালাম। তো পানি খেতে চেয়েছে, আমরা দাও পানি দাও গিলাসে, খেয়েছে, একটু বেঁচে গেছে, সেই পানিটাই আমি পান করেছি। তো বললে হুজুর আমার এঁটো আপনি পান করলে? আমি বললাম এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই হাদিসে আছে। তো তোমার এঁটোটা, তুমি মুমিন, তোমার এঁটোটা আমার জন্য হারাম নয়। কি বলল জানেন? আল্লাহর কসম, খালি পড়েছি আর আপনাদের মুখ থেকে শুনেছি, আজকে বুঝতে পারলাম আপনাদের মতো উলামাদের ব্যবহার যদি এত ভালো হয়, আল্লাহর হাবিবের ব্যবহার কত ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাতে খুশি হলাম। দেখুন সে কি বলল, যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল পড়া সাকসেসফুল হয়ে গেল আপনাদের ব্যবহারে, আখলাকে। আপনি ব্যবহার দেখান। আমি তো আজকে আবার বললাম যে কোনো অমুসলিম ভাইয়ের অনুষ্ঠানে মুসলমানের যোগদান করা যাবে না, বাকি আপনি সব করতে পারেন। নবীজি বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, সে দলিত হোক আর আদিবাসী হোক, সে হিন্দু হোক আর যেই হোক, সে বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিন্তু তার অনুষ্ঠানে যোগদান করবে এটা আমার আল্লাহ মেনে নিতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান তোমরা দুটো নৌকায় পা দিও না, তোমার জন্য একটা নৌকো যথেষ্ট। আপনি আলেমকে শ্রদ্ধা করুন, বড় আলেমের খিদমত করুন, দোষের নাই। কিন্তু বড় কষ্ট লাগে, এই বীরভূম ডিস্ট্রিক্টে আছে, আমি নাম করব না, আমার নামে কেস ঠুকতে পারে, এক হারামখোর আছে, মাদ্রাসার মুখ দেখেনি, যে কোনো থানায় আছে, মেয়েদিকে দিয়ে পা টিপা করায় এক কানা দাজ্জাল মাল আছে, পীর ভণ্ড, নিজেকে পীর বলে দাবি করে। এদের দ্বারা সমাজ ধ্বংস হচ্ছে। মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, পায়ের আঙুল চুষা করায়, কষ্ট এই জায়গায় লাগে। আমি জায়গার নাম করব না। এত বড় পীর ভক্ত, তার পীর সাহেব আসছে, নিজের বিবিকে বলছে, বড় লোক শিক্ষিত লোক, তোর কাপড়টা খুলে সিঁড়ি পর্যন্ত ছুঁড়ে দেয়, তুই ছায়া ব্লাউজে দাঁড়িয়ে থাক। এটা সত্য ঘটনা। নিজের বউকে ছায়া ব্লাউজে দাঁড় করিয়েছে আর বলে শাড়িটা খুলে সিঁড়িতে ছোড়, আমার পীর সিঁড়িতে চেপে আসবে, আর তার বউকে ছায়া ব্লাউজে দাঁড় করিয়েছে। এদের থেকে গুমরা আর কেউ হতে পারে? এদের থেকে বদ্দিন আর কেউ হতে পারে? আর এই হারামখোর পীররা তার বিবিকে দেখতে দেখতে চেপেছে। এদিকে লোকরা পীর বলে। আমাকে যদি বলেন কেউ যে হুজুর আমার বইয়ের সঙ্গে দেখা করুন, আমি জানবো এর থেকে বদ্দিন আর কেউ নেই, আমি ধুমকাই। তোমার বিবি আমার সঙ্গে কি দেখা করবে? চলো হাঁটো এখান থেকে। কখনো নয়। আমাদের মতো মৌলবিদিকে কোনোদিন দেখতে পাবে না। আজকে কষ্ট লাগে শুনেন, এই সমস্ত লোককে গুমরাকে যারা পীর ভেবে নেয়, এই জন্য আমাদের অনেক মায়েরা বিপদগ্রস্ত হয়ে আছে। আরে পীর যদি ধরতে হয় আমাদের মতো মৌলবীকে ধরো। জীবনে তুমি আমার সামনে আসতে পাবে না, জীবনে তোমার সামনে আমি যাব না, আমার কাছ থেকে পর্দায় থাকতে হবে। এটা আসল পীর না নকল পীর? কথা বলে না? আমার কাছে এলে যদি বলো যে আপনাকে ভালোবাসি, নামাজি হয়ে যাও। আমাকে যদি ভালোবাসি, হালাল মাল খেতে শিখো, হালালের ওপরে চলো, সত্যর ওপরে চলো। আমাকে যদি ভালোবাসো, বদ্দিনীর ওপরে চলো না, আল্লাহর কাছে ফেড়ে পড়বে। আমার মতো বলবি তোমাকে আটকাতে যাব না। কোন মলবি শুনেলেন কোরআনে আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যেদিনে কিয়ামতের দিন হবে সবাই একা একা আল্লাহর সামনে হাজিরি দেবে, তোমার সঙ্গে কেউ থাকবে না। আপনি কি করে ভাবেন যে আমাদের মতো মৌলবীরা তোমাকে জান্নাতে নিয়ে যাবো, তুমি পাপ করে রেডি থাকবে আর তোমাকে জান্নাতে নিয়ে যাব? অত সহজ? মায়েরা, হাঁস মুরগি যদি বেশি হয় সালকা মাদ্রাসায় দুটো পাঠাবেন, কিন্তু মাজারে দিবেন না। পাথরচাবড়িতে জানেন প্রত্যেক দিন মেলার সময় কন্টেনার যায়, কন্টেনারগুলো, কন্টেনার জানেন, লরির কন্টেনারের টাকা লোড হয়, রাজ্য সরকারের অফিসে চলে যায়, ওই মাল কটা রাজ্য সরকারের। যে টাকাটা পাথরচাবড়ির ডিব্বাতে দিতে যাও, ওই টাকাটা পাথরচাবড়ির ডিব্বাই না দিয়ে তোমার গ্রামের ইমামকে দাও, তুমি সফরে থাকলে তোমার লেগে দোয়া করবে। এটা মাথায় রাখবে। তোমার পাশের গরিবকে দাও, অনেক দোয়া পাবে। কিন্তু ওই ডিব্বাই টাকা দিলে ওই টাকাটা
চলে যাবে রাজ্য সরকারের কাছে। ওইখানে গিয়ে আসল কথা জানেন, এক একটা দোকান যেগুলো আছে কিসের, মোমবাতির, আগরবাতির, ধূপকাঠির, গোলাপ পানির যেগুলো আছে, আপনি এক একটা দোকান 5 লাখ 10 লাখ টাকা করে ডাক আছে বছরে। এ ঠিক বলছি না ভুল বলছি? আমি মাল সব খোঁজ রাখি। 5 লাখ 10 লাখ কেন? ওইখান থেকে গোলাপ পানি কিনে নিয়ে যাবে, বলে এটা বাবার নামে, ধূপকাঠিটা বাবার নামে, চাদরটা বাবার নামে, আর ওই মাল কটাই আবার ঘুরিয়ে দোকানে আসবে। সব চলছে খালি ঘুরি ফিরি চলছে ওই মাল কটাই। বড় কষ্ট লাগে। ওই টাকাটা ওইখানে খরচ না করে নামাজের পার্টিতে বসে যাও, আর ওই টাকাটা গরিবের পেছনে, এতিমের পেছনে, মিসকিনের পেছনে খরচ করো। যেখানে দিন শিক্ষা দেওয়া হয়, ইলমের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় খরচ করুন, মসজিদে খরচ করুন, আপনি বেঁচে যাবেন। বীরভূমের প্রত্যেকটা ভাইকে বলে যাব, আজকে হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি কে কে হবেন? হাত তুলেন সকলে জোরে একবার বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, বীরভূমের লোকগুলো গরু খাচ্ছে, আর গরুগুলো তোমরাই পাচার কোচার, গলার আওয়াজ নাই, হাসছে। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না, আজ থেকে নিয়ত করেলেন। প্রত্যেকটা ভাই রমজানের রোজা রাখবেন 30টা। আর লাস্ট এটাই বলবো, জাকাত যাদের ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিবেন। লেখে নিয়ে যান, যাদের জাকাত ফরজ হয়েছে অথচ জাকাত আদায় করেননি, রমজান মাসে এখনো বাকি আছে, তারা জাকাত বার করে জাকাতের প্রাপ্য লোকের কাছে জাকাত পৌঁছে দেন। যাদের বাড়িতে সোনা আছে, বিবির 15 ঘড়ি 20 ঘড়ি, অথচ জাকাত আদায় করেনি, তাদেরকে বলবো জাকাত বার করে দাও, তা না হলে আল্লাহ তোমার মালকে কেড়ে নেবে। আর যারা জাকাত বার করবে না, তারা লেখে নিয়ে যাও, তুমি যতই বলো হালাল মাল খাও, তুমি জাকাতের মাল খাচ্ছ, গরিবের মাল খাচ্ছ। জাকাত তোমার ফরজ হয়েছে, টাকা আছে, জাকাত দাওনি, জাকাত বার করে দাও, তা না হলে তুমি জাকাতের মাল খাচ্ছ। ওসর তুমি বার করে দাও, ধান লাগালে ওসর বার করে দাও। 1 লাখ টাকা যদি বস্তা ধান হয়, তাও 20 বস্তায় 1 বস্তা ওসর দিতে হবে, আপনার রিহাই নাই, আপনাকে দিতেই হবে। ওটা তোমার নয়, ওটা এতিম মিসকিন গরিব গুরবর। মুসলমানদের বরকত কেন হয় না? আজ থেকে নিয়ত করেন 3টে কথার উপরে সবাই আমল করব। কটা বললাম? কথা বলেন কটা? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়া আতিদাল কুরবা, আমি আল্লাহ যাদেরকে মাল দিয়েছি তারা সবথেকে প্রথমে কাছের গরিবের পেছনে খেয়াল করবে, তার পেছনে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর তোমরা দেখবে তোমার দরজায় মুসাফির এলে তাদের তোমরা খেয়াল রাখবে। দরজায় যদি ভিক্ষুক আসে, মাদ্রাসাওয়ালা আসে, তাদের তোমরা খেয়াল রাখবে। আল্লাহ তোমাদের মালে বরকত দেবে। এই 3টে লোকের পেছনে মালকে খরচ করুন। আল্লাহ মাল কাটবেন কখন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যে হবে সে জান্নাতে যাবে। শয়তান শুনেলেন শয়তানের ভাই কখন হয়? হালাল মালকে, তোমার পয়সা উপার্জন করা পয়সাকে সুদেতে খরচ করা, মদেতে খরচ করা, গাঁজায় খরচ করা, নেশাতে খরচ করা, আপনার গান বাজনায় খরচ করা, জুয়াতে খরচ করা, লটারিতে খরচ করা, অবৈধ কাজে খরচ করা, এই সমস্ত কাজগুলো যারা করবে এগুলো হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ তখন তাদের মালকে কেড়ে নেবে। যারা হালাল পথে চলবে, যারা যাকাত দেবে, যারা দান খয়রাত করবে, যাদের পয়সা ভালো জায়গায় খরচ হবে, আল্লাহর কসম তাদের মালে আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না। আপনার টাকাটা সৎ জায়গায় খরচ করুন।
ভালো জায়গায় খরচ করুন। সবাই করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। ভালো জায়গায়, সৎ জায়গায় খরচ করুন, আপনি মালে বরকত পাবেন। আপনার বাড়ির পাশের কোনো তালবিলিম বাইরে পড়াশোনা করে, উত্তরপ্রদেশে পড়ে, গরিবের ছেলে, পয়সা নাই, তাকে 500 টাকা দেন, এলে আমি দিচ্ছি 500 টাকা, যা পড়তে যা, খরচ করবি, আপনি নেকি পাবেন। কোনো স্কুলে পড়ে গরিবের মেয়ে, গরিবের ছেলে, বই কিনতে পারছে না, তাকে টাকা দেন, আপনি ভালো জায়গায় খরচ করলেন। গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না, তার পেছনে খরচ করুন, ভালো জায়গায় করলেন। আপনার মাদ্রাসায় 1 বস্তা চাল দিলেন খাওয়াবার জন্যে, ভালো জায়গায় করলেন। আপনার মসজিদের কাজ আছে, আপনি টাকা দিলেন, ভালো জায়গায় দিলেন। আল্লাহর কসম, এই সমস্ত জায়গায় যদি টাকা খরচ করো এর বদলা পাবে, কিন্তু যদি অবৈধ জায়গায় খরচ করো তার বদলে তোমাকে হিসেব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান আমলকে আল্লাহ কবুল করুক, আমাদের দ্বীনের মধ্যে আমাদের খিদমতকে আল্লাহ কবুল করুক। সবাইকে আমি অনুরোধ করব, প্রত্যেকটা ভাইকে উলামাদের টাচে সবাই থাকবো, জোরে বলুন ইনশাল্লাহ। আমাদিকে খালি 2টো কাজে আপনারা রেখেছেন, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব বুঝে লুব, জানেন। আরে বিয়ের দিন যদি ঠিক করেন, ছেলে মেয়ের একটা আলেমকে বস করিয়ে রাখেন সেই স্টেজে, সেই জায়গাতে একটা আলেমকে ডাকেন, তাতে আপনার ইমাম হোক, গ্রামের আপনার কাছের কোনো আলেম হোক, একজনকে বস করান। কেন? যদি বস করান ওই বিয়ের দিন থেকে, সেখানে অবৈধ কথা হবে না, অবৈধ কাজও হবে না। আমাকে রোজার আগে একটা ছেলে ফোন করেছে, বিয়ের দিন ঠিক করতে গেছে, কোন জেলার বলে নাই, বলছে হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, বিরাট বিপদে। কি বলে? মেয়েরা বলছে নাকি যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমি বললাম মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো? তাছাড়া আল্লাহর কাছে প্রত্যেকটা রাত সমান, প্রত্যেকটা দিন সমান। তাকে বললাম ওদের কথা শুনিস না, ফেরে পড়ে যাবি। ওইগুলো হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। যেমন মেয়েরা ফতোয়া দেয় বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বলি আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো লো? বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। সালা ডিম, মুরগি পেড়েছে, মুরগি আল্লাহর সৃষ্টি, ডিম আল্লাহর, তাহলে এর পাওয়ার এত কি করে হলো? এগুলো হচ্ছে কপরি ভাষা, কুসংস্কার। শুধু তাই নয়, মেয়েদের ফতোয়া বিয়ের দেখাশোনা হলে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। আমি চিন্তা করি আল্লাহ, বিয়ের দেখাশোনাতে যদি জিলেপি দিলে প্যাঁচ লেগে যায়, যে বেটা জিলেপি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটির বিয়ে হবে? এগুলো হচ্ছে কুসংস্কার, মেয়েদের হাদিস। আর এই হাদিস যে পুরুষরা মানবে সে বিপদে পড়বে, ফেরে পড়ে যাবে। এই মানুষ মরে গেলে কতগুলো ঝামেলা, সে মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দেয়। কারা? মেয়েরা। মরে গেছে 4 দিনে, 3 দিনে, 7 পায়দা ঘাটে উঠা, 9 ফুল 40 দিনে। ও কি বুঝলেন? খালা মরে গেছে, ও এইছে, ও 4 দিন করছে, 4 দিন। কি বুঝলেন? 4 দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে, খালা চলে গেল গো, খালা মরে গেল গো, কবরে যা খালি লুচি লুচির বেলুনে করে বাড়ি মারবে তোদিকে। 4 দিনে কোথায় পেলি? ও ওই কাঞ্চে। আর ওই দেখবেন আমাদের দেশে বললেই দোষ হয়ে যাবে, এই গাঁয়ের মেয়েরা বলবে ওই আটকুড়ের বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। বুঝলেন? এই মায়েরা মরা ঘরে যায় কেন? খালি খেতে। কি বুঝলেন? খাবার লেগে যায়, খাবার ডিজাইনই আলাদা। কি বুঝলেন? মরা ঘরে পানি পায় আর না পায়, যদি খাবার না পায় তা আগুন লাগিয়ে দিবে, একদম ছেড়ে ঝামেলা, খাবার না পেলে। এটাই তো আমাদের সমাজে চলছে, খাবারের আইটেম। এই বাপ মরে গেলে অনেকজন মিলাদ দেয়, বুনাইকে বলতে যাচ্ছে, চাচাকে বলছে, প্রতিবেশীকে বলছে, গাঁয়ের নেতাকে বলছে, মোড়লকে বলছে, সবাই কি বলে বেড়ায়, এমন বলছে, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওর বাপের বিয়ে। 40 দিনে মিলাদ পেলে কোথায়? কেউ যদি বলে 40 দিনই মিলাদ দিতে হবে, বেদাত, চলবে না। দোয়া যে কোনো দিন আপনি করতে পারেন, মসজিদ থেকে বাপের জন্য দোয়া করা যাবে না? যাবে না? কথা বলেন। বাপের জন্য যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারেন। আপনি ইমাম সাহেবকে বললেন, হুজুর আমার বাপের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাপকে জান্নাতি করে। আমি বলবো আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক। এটা দোয়া হলো না? হলো না?
কি বলছেন? দিন ধ্যান করে, খানা করে, কবচি লড়িয়ে বলছে, শুনেলেন যারা বাপের জন্যে 40,000 50,000 খরচ করে মিলাদ করো, বিরিয়ানি করে, ওই টাকাটা মসজিদ মাদ্রাসায় দাও, সাদকায়ে জারিয়া করো, কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ বাপের নামে সাদকায়ে জারিয়া করে, কিয়ামত পর্যন্ত নেকি পাবে। লেখে নিয়ে যান। আমার আব্বা চলে গেছে, আমি খরচ করব না, 40,000 আছে, 20,000 টাকা সালকা মাসে, 20,000 টাকা সালকা গিরাম মসজিদে। আমি বলছি কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। কিন্তু দুঃখের বিষয়, সালকা মাদ্রাসায় আর মসজিদে দিলে কেউ জানতে পারলো না, ওরা বিল কেটে দিয়ে দিল, মসজিদে বিল ফেড়ে দিয়ে দিল, ওরা মসজিদে কাজে লাগালো, কেউ জানলো না। কিন্তু খানা করলে সবাই বলবে খানা করেছে, বড় মারাত্মক খানা করেছে, লোকে জানতে পারবে। আর এগুলো তো সব মেয়েরা পরিচালনা করছে। বিয়েতে ঝামেলাগুলো কোথা থেকে আসে? পুরুষদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে। আমি একটা আমার ছাত্রর বিয়ে দিতে যাচ্ছি, গাড়িটা বললে গুসকারার কাছে দাঁড় করা, মানে দাঁড় করা, কি বলছে দেখি। তার ভাইটা এলো, 2টো ডাব কিনে দিলাম। বললো ডাবগুলো কি করবি বে? বলছে ওই যে হুজুর, মেয়ের মা আর বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ খেতে পাই না, ওই জন্য তাদেরকে প্রথম ডাবটা খাওয়াবো। বললাম ঠিক আছে। আমি গিয়ে আর একটু দূরে দাঁড়ালাম, আমার ড্রাইভার করে ছুরি কিনে লিয়াই, ছুরি, মুখটা কাটা ছিল, ফুটো করে দুটোই চালিয়ে দিলাম। ওইখানে গিয়ে খুঁজছে, বলে হুজুর তো খেয়ে নিয়েছে দুটোই। কি বুঝলেন? আমি তাদেরকে বললাম যে ওর মা বাপকে বলগা পুকুরের পানি খাবে। কোথায় পেলে কেউ জানে না, বলে আমাদের বাপ দাদারা বলেছে, দাদিরা বলেছে। এই দাদির হাদিস দারুণ। এই রোজার মাসে দেখবেন অনেক মেয়েরা, কি বুঝলেন, কি ফতোয়া দেয়, আলু সকালবেলায় উঠে সবজি কাটছে রোজার দিনে, থু থু, কি হলো? বলছে আমার দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না। তো দাদিও কেলানি খাবে আর তুও খাবি। কি বুঝলেন? আর আমরা মৌলবীরা বলছি অসুবিধা কিচ্ছু নাই, যেমনভাবে স্বাভাবিক থুপ ফেলি, স্বাভাবিক ভেতরে যাই, অসুবিধা নাই, রোজা ভাঙবে না। যেমন মেয়ের, এই আমাদের অনেক পুরুষরা কি বলে জানেন, আমার বউ না যা তা পরেজগার। আবে খেপিবে, পরেজগার কি? কেন? বলছে রোজার মাসে আমার বউ বলেছে একদম কাছে শুতে পাবে না। আবে আমাদিকে জিজ্ঞেস কর, আমরা তো বইয়ের গলায় হাত রেখে শুই। আপনারা হাসছেন, বাস্তব বলছি। এগুলো মেয়েদের ফতোয়া। কে বললে শুতে পাবে না? স্ত্রীর সঙ্গে শুতে পাবে, দিনে হোক রাতে হোক, যেটা শর্ত স্বামী স্ত্রী মিলন থেকে দূরে থাকতে হবে। তাও কারু যদি উত্তেজিতভাবে তারাবির পরে যদি স্ত্রী মিলন করে, কোনো দোষের নাই। শাহরির আগে সে কি করবে? গোসল করে নিবে স্বামী স্ত্রী। এখন তো আধুনিকের যুগ, ঝামেলাই নাই। দেখবেন চুল শুকোনো মেশিন উঠেছে। যদি বলে হুজুর আমার স্ত্রীর চুল শুকোবো কি করে, মেয়েদের চুল ভিজে থাকবে, শরীর খারাপ করবে, তো মেশিন কিনে লাও, মেশিনে চুল শুকোবে। অনেকজন মনে মনে ভাবছে শালা কালকেই কিনবো ইলেম বাজারে গিয়ে, তাই না? এ বাস্তব বলছি, আধুনিকের যুগ, অসুবিধা কিচ্ছু নাই, এতে পাপের কিছু নাই। আমি পাপের কথা বললাম না। শাহরির আগে আপনি গোসল করে নেবেন। যদি সময় না থাকে তখন উজু করে শাহরি খাবেন, তারপরে আপনি গোসল করবেন, আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মাসলা। কিন্তু ওই যে বললাম, দিনকে আমরা কঠিন করে